শান্তিকে বিনষ্ট করতে চায় তারা কিন্তু উঠে পড়ে লেগেছে এবং এটাকে গুজব বাহিনী যারা আছে, যারা মিডিয়াতে কাজ করেন, বিভিন্ন ফ্যাক আইডি দিয়ে বিভিন্ন ফ্যাক সংবাদ এবং পরিবেশন করছে। আমি বলতে চাই, তথ্যমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী, আপনাদেরকে এর জবাবদিহিতা দিতে হবে। যে সমস্ত ফ্যাক আইডি দিয়ে বাংলাদেশে গুজব ছড়াচ্ছে, সরকারের বিরোধিতা করছে, সরকারকে প্রতিপন্ন করার চেষ্টা করছে এবং অনেক মন্ত্রীদেরকে কটাক্ষ করা হচ্ছে, সেগুলো কিন্তু আপনাদের নজরে আনা উচিত এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আমরা ইতিমধ্যে দেখেছি সন্ত্রাসী যারা আছে তারা কিন্তু তাদের কার্যক্রম পরিচালিত করছেন, সেখানে কোটি কোটি টাকা তারা বিনিয়োগ করছেন। আমরা বলতে চাই এবং আপনাদের মাঝে এই দেশবাসীকে জানিয়ে দিতে চাই এবং সরকারের যারা দায়িত্ব পালন করছেন তাদেরকেও বলতে চাই, ৭১-এর স্বাধীনতার পরে বাংলাদেশে 2টি মাস আছে, জুলাই এবং আগস্ট। এই 2টি মাস বাংলাদেশের মানুষের জন্য দুঃখের এবং কষ্টের এবং ষড়যন্ত্রের মাস। আপনি যদি বলেন 24 আগস্ট এবং 24 জুলাইয়ে এই বাংলাদেশে কিন্তু আন্দোলন এবং সংগ্রাম হয়েছে এবং এই জুলাই এবং আগস্টকে যারা ধারণ করে তারা সঠিকভাবে ধারণ করার চেষ্টা করছে, কিন্তু এটাকেও সহিংসতার দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু সাধারণ উচ্ছৃঙ্খল মানুষ সেটাকে বিনষ্ট করার চেষ্টা করছে। আপনারা দেখবেন জুলাই এবং আগস্ট মাসটি বেকারত্বের মাস। এই মাসে বাংলাদেশের সকল কৃষকরা অবসরে থাকে। এই সময়টাতে বাংলাদেশে বন্যা দুর্গত এলাকা, এখানে পানি হয়, মানুষের কাজকর্ম থাকে না, বিভিন্ন আন্দোলন সংগ্রামে ডাক দিলেই হাজার হাজার মানুষ রাজপথে চলে আসে। অতএব জুলাই এবং আগস্টের মাস ভরা পানি এবং এই মৌসুমে যেহেতু বেকার থাকে, সামান্য একটা প্রোগ্রাম দিলে সেখানে শত শত হাজার হাজার লোকজন জড়ো হয়। এখানে এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে। জুলাই এবং আগস্ট বাংলাদেশের জন্য একটি ক্রিটিক্যাল সময়, এটাকে আমাদের পার করতে হয়। এই সময়টাকে আপনারা খেয়াল রাখবেন। যারা গোয়েন্দা সংস্থায় আছেন, যারা নজরদারিতে করেন, তারাই বা কী করেন এটাও তাদেরকে জবাবদিহিতা করতে হবে। যারা সন্ত্রাসী তারা প্রতিটা এলাকায় এলাকায় ঘুরে বেড়াচ্ছে, নির্দ্বিধায় মাদক সেবন করছে, মাদক ব্যবসা করছে, এদেরকে প্রতিহত করতে হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি সংসদে গিয়ে আল হাদিস থেকে শুরু করে আপনার সংবিধান থেকে শুরু করে সব বিষয়ে আপনি পারদর্শী, কিন্তু আপনাকে একটা বিষয়ে পারদর্শী হতে হবে, সেটা মাদক ব্যবসায়ীদেরকে, যারা মাদক ব্যবসার গডফাদার তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করতে হবে। তাহলে আপনি সংসদে গিয়ে শান্তিতে কথা বলতে পারবেন, শান্তিতে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। আপনি একদিকে যারা মাদক সেবন করছে তাদেরকে গ্রেফতার করছেন, আর যারা প্রকৃত মাদক ব্যবসায়ী, যারা মাদক সম্রাট, যারা হাজার হাজার কোটি টাকা এই ব্যবসার সাথে বিনিয়োগ করছে তাদেরকেই গ্রেফতার করতে হবে। কোথা থেকে এই টাকা বিনিয়োগ করে লক্ষ লক্ষ কোটি টাকা এই মাদকের জন্য বিদেশে পাচার হয়। মাদক যদি বন্ধ করা যায়, বাংলাদেশের টাকা বাংলাদেশের জনগণই ভোগ করবে, এই টাকার বিদেশে পাচার হওয়ার কোনো সুযোগ থাকবে না। আমরা বলতে চাই, এই মাদক ব্যবসার সাথে যদি বিএনপির কোনো কর্মী, বিএনপির কোথাও কোনো নেতাও যদি সংযুক্ত থাকে, সম্পৃক্ততাও থাকে, তাদেরকেও এই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা বলতে চাই, মাদক ব্যবসায়ী কোন রাজনৈতিক দলের পরিচয় দিতে পারে না, তারা প্রকৃত রাষ্ট্র ধ্বংসকারী। যারা রাষ্ট্রের যুব সমাজকে ধ্বংস করতে চায়, যারা রাষ্ট্রের ছাত্র ছাত্রীদেরকে ধ্বংস করতে চায়, তারা